যেখানে সিলেট ৬ আসনের এমপির টুনটুনি সারা বাংলাদেশ দেখতেছে, ময়মনসিংহ ৫ আসনের এমপির টুনটুনি সারা বাংলাদেশ দেখতেছে, নেত্রকোনা ৩ আসনের টুনটুনি নেত্রকোনা ৩ আসনের টুনটুনি সবাই দেখতেছে। সেই জায়গায় আপনারা জামাতের আমিরের পিছনে কেন লাগছেন? আগে আপনারা টুনটুনি ঢাকেন, শব্দ শেষ হয়ে গেল, একটু টুনটুনিটা রাখেন, তারপরে জামাতের আমিরের পিছনে লাগে। জামাতের আমির এটাতে একে তো হ্যাক হওয়া, তারপরেও কথাটা কিন্তু একেবারে মন্দ বলে নাই। যে যে সকল জায়গায় মেয়ে কলিগ থাকে সেখানে পুরুষ কলিগের সাথে কি হচ্ছে শতকরা ৯৯% যারা আন্দোলন করছে তারাও জানে। কিন্তু এক কথা বলছে, হুজুর মানুষের পিছনে লাগতে হবে, তাই লাগছে। আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আমাদের ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প সহ যত বড় বড় লোক আছে তাদের বিষয়টা তো আমরা দেখতে পাচ্ছি যে তারা কি করেছে। আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়ায় নারীদেরকে কি মর্যাদায় তারা অধিষ্ঠিত করেছে। তাদের চেয়ে বর্তমান বাংলাদেশে নারীরা অনেক সম্মানিত, ইসলামে সবথেকে সম্মানিত, এতে কোনো সন্দেহ নাই। আসলে ওরা তো মূলত নারীর অধিকারের নামে নারীকে একেবারে ব্যাপকভাবে একদম সেইভাবে তারা ভোগ করতেছে। আর আমার দেশের বাঙ্গু নাস্তিকরা ওটাই চাচ্ছে, ওইটাই চাচ্ছে। এদের মুখে হচ্ছে নারী প্রীতি আর অন্তরে হলো বিষ। সুতরাং আমি বলছি, জামাতের আমিরের পিছনে না লেগে আগে তোমাদের নেতাদের শরীরে একটু প্যান পরানোর চেষ্টা করো। টুনটুনি দেখে একদম সব শেষ, গোটা বাংলাদেশ মানুষ সি করছে, ওই দিকে একটু তাকাই দেখো। শুধু বউটার দাম বেশি না, আপনার বইয়ের একটা দুল যেখান সেখান পড়ে থাকলে আপনি ধমক দেবেন, আই দুলটা এখন পড়ি কেন? কারণ হারাই যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার ঘরের তো সবচেয়ে দামি জিনিসটাই হলো আপনার বউ। ওইটা রাস্তাও পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? এটা করবেন না। বউ বিয়ে করেছেন, পর্দায় রাখার দায়িত্ব হলো আপনার, কথা বলুন ঠিক কিনা? বউ কাজ করবে না, কে বলছে? কাজও করবে, সে কাজ করবে ঘরের মধ্যেকার কাজ, বাড়ির মধ্যেকার কাজ, কথা বলুন ঠিক কিনা? আপনি ওই যে শাহবাগের একটা ভুল ব্যাখ্যা দেয়, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এর দ্বারা বোঝাচ্ছে পুরুষ কাঁধে কাঁধে কাজ মিলিয়ে একসাথে কাজ করবে। কে বলেছে? ইসলাম ওই কথা বলে, কিন্তু এই কাজের প্রেক্ষাপট এক আলাদা, খাত আলাদা। পুরুষ করবে ঘরের বাইরের কাজ আর মহিলা করবে ঘরের ভিতরের কাজ। তাহলে তো অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা একজন সফল স্ত্রী, স্বামী ভক্ত। পৃথিবীতে আম্মাজান খাদিজার মতন স্ত্রী কেউ আসবে না। নবীজিও তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবী খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, আমার নবীর বয়স তখন 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। মহব্বতের কোনো কমতি নাই। এক সময় আমরা চিন্তা করতাম, হারে আমার রসুলের বয়স 25 আর খাদিজার বয়স 40, কেমনে হলো? বর্তমান ডিজিটাল যুগে এসে এটা জায়েজ হয়ে গেছে, বোঝাও হয়ে গেছে। এখন দেখা যায় 22 বছরের ছেলের সাথে 50 বছরের মহিলা বেরোয় চলে যাচ্ছে, কথা কয় না? তা আমি আগে ওরকম বলতো, কি গো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক নাস্তিকও বলতো মোহাম্মদের রুচি দেখো, নাউজবিল্লাহ নাউজবিল্লাহ, মোহাম্মদের রুচি দেখো। 25 বছরের যুবক একটা বুড়ি মহিলাকেও ছাড়লো না, এরে তুই যে 50 বছরের মহিলা নিয়ে চলে যাচ্ছিস, কথা কয় না? তুমি হোটেলে রাত কাটাচ্ছ 52 বছরের মেয়ে নিয়া, তোমার সমস্যা হচ্ছে না। আর আমার রসুল 40 বছরের হযরতে খাদিজাকে বিয়ে করছে, এটা নিয়ে চুলকানি বাড়াও। আসলে এই সমস্ত কথা বলছো কি জন্য? বাংলাদেশ বলি বলতে পারছো, সৌদি যাই বলো গা কল্লা থাকবে না, কথা বলুন ঠিক কিনা? তবে আমার বাংলাদেশেও এমন একটা আইন দরকার আছে কি নাই? আরে কথা কন না, আছে কি নাই? আমার বন্ধুগুণ, আমার ভাইরা, আপনারা হয়তো বা রসুলকে চিনতে পারছেন না। আমার রসুল এমন একজন রসুল গো ভাই, এই রসুলটাকে কবরেও আপনার লাগবে, হাসরেও লাগবে, মিজানেও লাগবে, পুলসিরাতও লাগবে। আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনাকে রাখা হবে, আমার নবীকে কবরের মধ্যে এনে জিজ্ঞাসা করা হবে, এই যে দেখছো, এই যে দেখছো, আমার রসুলকে দেখানো হবে। রসুলের মাথায় থাকবে পাগড়ি, গায়ে থাকবে জুব্বা। আজকে আমাদের দেশের কিছু হুজুর আর কিছু লোক আছে, কিছু মুসলমান আছে, নামাজও পড়ে, আবার হুজুর দেখলে রাজাকার বলেও গালি দেয়,
কথা কয় না, কথা কয় না। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই রাজাকার রাজাকার স্লোগান দাও, কবরের মধ্যে কিন্তু আমার রসুলকে দেখে যদি রাজাকার বলো ভাই, ফেরেশতারা মুগুর কিন্তু একটাও মাটির ফেলবে না, সব পিঠের উপরে ফেলবে। কথা কচ্ছে না, কথা কচ্ছে না, ঠিক কিনা? অতএব অতএব এটা ছেলে মনে হয়, রসুল আপনার কলিজার টুকরা, রসুলকে ভালোবাসা ঈমান। অতএব সেই রসুলকে যদি বাংলার জমিনে কেউ অপমান করে, এদেশে আপনার নেতার বিরুদ্ধে কথা বলে আপনি গর্জে উঠেন, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বললে আপনি গর্জে উঠেন, অথচ আমার কলিজার টুকরা রসুল, পৃথিবীর 250 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দ রসুল, সেই রসুলকে গালি দিলে বাংলার পার্লামেন্টে আগামীতে যারাই ক্ষমতায় যাক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাশ করতে হবে। কারা কারা চান তো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। তবে আমার তাদের মুখে মনে হয় এই এলাকায় যারা বক্তা আসে ওরা মনে হয় ওয়াজ করে আর আপনারা খালি শোনেন, মনে হয় কথা বলা অভ্যাস নাই। ভারতে গিয়েছে আমি 14 বার, ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলায় আমি ওয়াজ করেছি। ওদের ওরকম একটা অভ্যাস, ওদের দেশের বক্তারা ওই ঢালা ওয়াজ করে আর মুসল্লিরা খালি চিনে, কথা টথা কয় না। তা আপনাদেরকে আমি এইটাই দেখলাম এই বছরে যত সিজনে যে আপনারা কথা বলছেন না, একটু তাকবির মাকবিরও দিচ্ছেন না, তো বক্তা উৎসাহ পাবে কেমনে? অর্ধেক ওয়াজ বক্তা করবে আর অর্ধেক ওয়াজ শ্রোতা করিয়ে নিতে হয়। কথা বলুন ঠিক কিনা?